তো ফাইনালি আমরা জিপসিতে চড়ছি। ঠিক আছে, রেডি একদম পুরা রেডি এই দিকে তার মানে আমার খালি ফুটতে লাগতো নইছে ফুটতে মানে এইরকম গেট তারপর দেখে দাও ফার্স্ট টাইম আমরা মানাস ন্যাশনাল পার্কে ঢুকতাছি। তো যাই মানে সবকিছু দেখুন জিপসিওয়ালা ড্রাইভারে কয়ে দিছি, বাইরে কয়ে দিছি যে একদম 3 ঘন্টার ট্রিপ আপনারা 5 ঘন্টা লাগান, তা আমাকে সব বস্তু দেখার লাগবে। তো ফাইনালি আমরা মানাস ন্যাশনাল পার্কের ভিতরে আয়া পড়ছি। এই যে কিনা দেখতেছেন রাস্তা, দুই মুড়ে সাইড দিয়ে জঙ্গল আর মধ্যে রাস্তা। অল্প এক্সাইটমেন্ট তো থাকে মনের ভিতরে যে কি কি দেখুম কি কি না দেখুম, আর আপনি সব বস্তু এ টু জেড দেখামো যে এটার মধ্যে কি কি আমরা দেখি না দেখি। ভিডিওর মধ্যে বইনা থাকবেন তো এ টু জেড বস্তু আপনাকে দেখামো। তারপরে অল্প দূর গিয়ে আমরা দেখলাম যে একটা গন্ডার খাড়া হয়েছে। ও না, এনে একটা না, এনে 2টা গন্ডার। ফার্স্টে এক সাইডে থেকে দেখলে কথা মনে হয় যে একটা গন্ডার এখানে রয়েছে, আর এই 2টারে মনে দেখে এরকম মনে হয় দুজন খুব ভালো বন্ধু। তো একসঙ্গে একদম খোলা মঞ্চে ঘাস টাস খাইতেছে। তারপরে এই যে না দেখলাম যে একটা হরিণেও ঘাস খাইতেছে। এনে খোলা মঞ্চে এনে ঘাস খায়, মানে কোনো ধরনের বাউন্ডারিজ নাই যেহেতু। তো এনে আপনারা দেখতে পাচ্ছেন এই হরিণটা ঘাস টাস খাইতে খাইতে ভিতর মহি যাবো। তো আমরা রওনা দিলাম বাইরে মহি। তো ভাই এত দূরাইছি ভিতরে, উত্তরে খালি হরিণ আর 2টা গন্ডার দেখলাম। গন্ডার 2টা তো একদম মানে এরম করে খারি আসাল জানে মূর্তি, বাকি চোখ ধইরে একদম বনের মধ্যে চাইয়া রয়েছি, কিছু দেখিনি। জঙ্গলের ভিতরে ঢুকছি না, ফিল ভালো লাগতেছে। তার মানে আমরা তো খোলা জায়গার মধ্যে থাকি, আজকে জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। একবার থাকুন 2-2.5 ঘন্টা যাই পারি। আর ভিডিওর মধ্যে দেখাবো আমরা কখনো কখনো ঘুরতে দেখি দেখতেছি, ভিডিও দেখতে থাকে। এই জায়গা কোন পৃথিবী সৃষ্টিতে কোন এমনি আল্লাহ যেমন বানাইতেছে মডিফাই করে নাকি, যেনে কোনো বস্তু আর্টিফিশিয়াল না, কথার মধ্যে মানে কোনো ভেজাল ছাড়া কথা। ঠিক আছে, আর গাড়ির যে টুইস্ট এন্ড টার্নস গাড়িতে নিতেছে ভাই সাহাব, যদি হঠাৎ সেই যদি আশ্চর্যজনক যদি একটা নিউজ বাইরে জায়গা যে 4জন মানুষ ঘুরবার আইছে, সব ফেমাস মানুষ একটাও ঘুরে গেল না ভাই। তাহলে তোমরা মনে করো আমরা জঙ্গলের ভিতরে বাড়ি ঘর বানিয়ে এনে বসবো। এই যে সামনে যে দেখতেছেন এখানে হলো ওয়াচ টাওয়ার, আর এনে যত মানুষ আছে এই ওয়াচ টাওয়ারের আশেপাশে সব দেখাশোনা করবার নিকে এনে থাকে। তো এই তেরি এনে অল্প গাড়িতেও রেস্ট নিবো, আমরা অল্প রেস্ট নেই একদম। ভাই সাহেব এটা মহিষ মাইরা কত বছর ধরে থুয়ে দিছে, দেখছ কি দেখে তো ডরে করে। ওয়াচ টাওয়ারে গেতাছি, এন থেকে মানে বহুত দূর দূরণিতে দেখান যাবো, কারণ এটার হাইট অল্প বেশি নর্মালের থেকে মাটির থেকে। তো এই ওয়াচ টাওয়ারে সবাই আয় এনে থেকে ভিজিট করে, দেখাই শুনে আর কি। ওয়াচ টাওয়ারে থেকে আপনাকে ভিউ গুনা দেখাইতেছি। এনে বহার জায়গা আছে, উঠতে উঠতে অরম হয়ে গেলাম কত উপরে। এই যে গড়টা দেখেন, গড়টা খুব ভাল লাগছে আমার, চাঙ্গর বলে কয়েক না রে। ঠিক আছে, এই যে আমাকে জিপসি তলে, আর বাকি একটা করে দিচ্ছে। একদম চশমা পিনতে না, একদম পুরা হিরো লাগে। এই যে একটা দেখিয়ে দে, একদম শাহরুখ খানের পস। ও বাবা, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দেয় সাহেদ ভাই, খতরনাক। সিঁড়িতে উঠতে উঠতে অরণ হয়ে গেছে। তো সিঁড়িতে নামে গেলাম আমরা, এনে বেশি টাইম দেরি করি না, এখন যাওয়ার টাইম হয়ে গেছে গা। আমরা এখন জিপসিতে উঠে এখন যেটা আমাকে নেক্সট ডেস্টিনেশন অনেক যাম গা। মোষের মাথা কিন্তু খতরনাক লাগছে, এখানে কোন জন্মের মোষ। গলার সাউন্ড ঠিক আছে না নাই? হ্যাঁ, আমরা এখানে উপভোগ করতেছি। ঠিক আছে, সাউন্ডটা হইলো সাউন্ড দেবো কি? হ্যাঁ হ্যাঁ সাউন্ড দেবো কি? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে কেমনে কি যে আমরা আইতে আইতে না ভুটান পাহাড় তুই আহে পাইলাম? এখন আইতে আইতে এখন তো ডর করতেছে। ভুটানের মানুষ খুব স্ট্রিক্ট, ভাষা তো বুঝবোই না কিছু। যদি বর্ডার তুলে যাই মানে বহি খারিয়াও থাকে, যদি গুলি করে শেষ দিয়ে দেয় তাহলে না না দেব না, আমি আসি। এখন আমরা যাবেন সেই ভুটানের বর্ডারে, যে রাস্তাটা দেখতেছেন পাহাড়ের আশপাশ দিয়ে গেতাছে, ইন্ডিয়া যায় ওই উপরে যায় না ভুটানের বর্ডারটা দেখামো আপনাকে। এই রাস্তাটা দেখছেন উপর খাবার রাস্তা, একদম মানে টান রাস্তা, ইন্ডিয়া উইটা যেন লাগতেছে। আর এই লোকেশনটা দেখেন খুব ভালো মজার লোকেশন। টাইমে আমরা এই লোকেশনটা আপনাকে এক্সপ্লোর করে দেখামো এ টু জেড। জায়গাটা খুবই ভালো লাগে, এনে একদম মজা লাগতেছে আর কি, কারণ উড়াক রাস্তা, ফ্ল্যাট আসাল, এনে অল্প পাহাড়িয়া রাস্তা, এনে বহুত মানুষ খারায় টারায় এনে রেস্ট টেস্ট নেয়। তো ফাইনালি তখন আমরা দেখাইছিলাম ভুটানের পাহাড়। এখন লাস্টে আপনাকে রাস্তা দেখাইলাম, ওই রাস্তা দিয়ে আমরা স্টার্টিং গেট, ওই গেটের বুকলে আইলাম। তো এনে আপনারা দেখতেছেন এই যে গেট,
এই গেটের এই উম্বুরে গেলেই ভুটান, মানে এই যে এই গাড়িটা যে এটা পারমিট নিয়ে অনেক নাইট স্টেও করান যায়। তো এই গাড়িটা গেতাছে ভুটান। তো আমরা এনে আইলাম, এনে আইয়াও দেখি যে বাঘ চাক পুরা খারিয়েছে, এই জিপসি আমাকে খারিয়েছে। আর উম্বুরে লোকেশন যদি আপনাকে দেখাই একদম মজার লোকেশন, মানে এনে অল্প টাইম বয়ে থাকলে মানে শান্তি পামু, একদম এরকম শান্তির জায়গা আপনাকে দেখাই। ওই যে দেখা যায় ওই পাহাড়টা হইলো ভুটানের পাহাড়, এই যেটা বাউন্ডারি দিছে। আর ওনতে যাওয়ার তো এমনিও জায়গা নাই। ভুটান এনে 200 কিলোমিটার বিপি 200 বলে লেখা আছে। এনে সাইড বাই ভিডিও করতে আছে। ভাই বাঘ দেখে এমনি ডর করে, ডর ভিতরে ঢুকে গেছে গা, কিন্তু এটা অরিজিনাল বাঘ না, এটা একদম পুরো রিয়েলিস্টিক লাগে। ফাঁকে ঠিক সব লেখা আছে, ওয়েলকাম টু রয়্যাল মানাস ন্যাশনাল পার্ক। তো আমরা নদীর পাড়ে যাবো এখন। তো এন দিয়ে যায় ওই নদীর পাড়টা আমরা ভিজিট করুম। এই রাস্তা দিয়ে যায় ওন দিয়ে তল দিয়ে বরিয়া করে নাই না যাবো। নদীর পাড়ে যায় অল্প হাত মুখ ধর লাগবো, কারণ ধুলে দিয়ে ফেস ওয়াশ অলরেডি করে দিছে। তো এই ফেস ওয়াশটা অল্প ক্লিন করার লাগবো, নলে তো ভাল লাগবো না। মাথা বেশি করতেছে অলরেডি, চুলের অবস্থা নাই। ময়নালের দুইটা অনমূল রত্তানি নিয়ে থুয়ে গেছাল। তো ময়নাল এখন এটা কইবো আর কি, রিকোয়েস্ট করবো যে আমার যেগুলা থুয়ে গেছিলাম কিনা এগুলা এরকম করে চালানি বাদ দেন কি নিকে থুয়ে দিছে। থেকে 150 বছর আগে আমরা পিকনিক খাইছিলাম, খাইলে পরে আন্ডার খোলা হয়ে থুয়ে গেছিলাম, আজ পরে হেমলাই রইছে। হয় জানেন দেখছাও না ময়নাল এরকম করে সব বস্তু থুয়ে যায়, মানে কেয়ারি নাই, পয়সা পাতির অভাব নাই, যেহেতু কিছুর অভাব নাই, কিচ্ছুর অভাব। এই যে এতক্ষণ যে কইলাম দুইটা অনমূল রতন যে থুয়ে গেছে ময়নালের, এই যে একটা বুট আর এই যে একটা বুট। তো এখানে ময়নাল মানে কেয়ার করে না, ঠিক আছে সব। এখন কবে যে নিবো, আমি যে ময়নালের রিকোয়েস্ট করছি যে ভাই তুমি যদি ইউজই না করো আমারে দিয়ে দাও। অনেক হইলো সাহেদ ভাই হইলো এক্সপেরিমেন্ট করতেছে, মোবাইল এখন ওয়াটার প্রুফ না ওইটা চেক করবো। দেখতে থাকেন ক্যামেরাটা, আমরা দেখুন মোবাইলটা আসলে ওয়াটার প্রুফ নাই। যদি ভালো হয় তাহলে আমি কিনো। ববিদলের কথা মনে পানি দেখে আর মানে কল উড়াইবো না ববিদল এখন আর কোনদিন। কথার মধ্যে কথা হইলো যে সাইদ ভাই অলরেডি এক্সপেরিমেন্ট করা শেষ। সাইদ ভাই মোবাইলের যেটা ওয়াটার প্রুফ টেস্ট কোম্পানিটা কইরা দিছে, সাইদ ভাই বিশ্বাস নাই দেখে আবার করলো। তো টেস্ট পাস হয়ে গেছে গা, মানে পানি সেই ঠান্ডা রে, কি ভাল লাগতাছে। বহু সময় পরে ধুলে বালু দিয়ে মাথা ধুলে বলে শেষ, এখন মাথা মাথা সব ধুম বলে ভাবছি। ঠিক আছে, সেই মজা। গুলি গুলি বলে লাগতাছে ভাই, গুলির কথা কবে না বলে এমনি ভুটানের বর্ডারে আছি, অবস্থা শেষ হয়ে যায়। বহুত মানুষ আইছে, আমাকে চিনাকি মানুষ এখানে সব। বাকি যেমনি কইছিলাম মানে সাইদ ভাই নামাজ পড়তেছে, নামাজ টামাজ পড়ার পরে আমরা এন থেকে বাইরিয়া বাকি আরো বহুত জায়গা আছে এক্সপ্লোর করবার, সব বস্তুই আপনাকে দেখামো। বনে থাকবেন এন্টরি, আশা করি ভালো লাগতেছে। মানুষ দেখেন একদম একদম অসাধারণ বড় একটা হাতি আছে। তাছাড়া জুংলা মহিষ, ওই জায়গায় দেখো জুংলা মহিষ আছে। এখান থেকে ভালোই লাগলো, মানে লাস্টে কিছু আপনাকে দেখাইতে পারলাম। তো আমি একটা ময়ূরে পাখা মাছ হলো ওই দৃশ্যটা, আর বাকি এই সাইডের জুংলা মহিষটি, মানে ওই যে জুংলা মহিষ। বাকি হাতি দুইটা এনে আছে, হাতি এই হাতিতে দূর করে গেছে, ঠিক আছে। আর ওই যে এই সাইডে কতটি হাতি আছে। ওখান এন থেকে আর আমরা বেশি দেরি করলাম না, রিটার্ন ফাইনাল গেট পর্যন্ত জামগা। আর এই যে জংলা মহিষ সব এনে খারিয়ে দিয়েছে। হালিক 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 ও ঘুঘু আছে, জংলা মহিষ, এই যে হাতি, হাতির বাচ্চা। এ ময়ূর, ময়ূরী, এ ময়ূরী, ময়ূরী মেরে ভাই, দেখ মেরে ভাই, ঘুরতে দেখো রাস্তার পর মজা লাগবো। তাছাড়া এই যে দুইটা, এই দুটা ময়ূর, এই দুটো বড় আছে, এই মজা রাস্তা ক্রস করবেন আছে ময়ূর, দেখছেন কত বড় বড় পাখা। এ ময়ূর ভাই, ও ময়ূরী, কত বড় গো, আন্ডা নিয়ে যায় হিট মজা লাগছে। আন্ডা ময়ূর আন্ডা খান না। হাতি 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 বাকি ইয়াস ভাইলাস জংলা আস, জঙ্গলে যদি জঙ্গলে তো ওই ই আছে, ঘুরিয়াল ঘুরিয়াল ঘুরিয়াল। এই সাইডটা তো দুনিয়া দুনিয়া ময়ূর। বাকি ওই জায়গায় আছে তিনটে ময়ূর। ওই সাইডে একদম একদম এখানে
খারান হইলো অল্প ওই যে ওই সাইডে তার মানে হাতি দেখা যাচ্ছে। হ্যাঁ ওই যে মানে 5টা হাতি আছে, বড় ছোট মিলে 5টা হাতি আছে। তো হাতি দেখলাম এখানে বাঘ দেখার আশা, বাঘ তো কি যে হয় আল্লাহ জানে। মোটামুটি 1 মিনিট লাগাইলে একদম পুরো রাস্তা জাম দেখা তো, ঠিক আছে। তো চলো এখন নেক্সট বাঘ দেখার টার্গেট আছে, ঠিক আছে। না হয় ক্যামেরায় এখন ফাইনালি দেখতে পারবা। ওয়েট করলাম বহুত বস্তু দেখবার নাকি, কিন্তু পারলাম না। কিন্তু এই যে আপনি হাতি দেখাইলেন, হাতির একটা জাগ্যাত আছে, 5টা হাতি এক লগে, ঠিক আছে। আমাকে ড্রাইভার বাই কমসে কম 100 স্পিডে চালিয়ে নিয়ে এলো, এটা দেখাবেন নাকি। ফাইনালি দেখলাম, কিন্তু পার হয়ে গেছে রাস্তাটা। এ ময়ূর পাকসরা 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 রে। তারপরে এই যে সাইড আছে বাইলাস, এই জন্য বাইলাস বাইলাস না সরাসরি করতে বড়টা ওপেন বিল এই সাইডে বহুত না সরাসরি করতে শেষ হবে। ভাই এবং বন্ধুরা কেমন আছেন আপনারা? চলে গেতাছি বাইরে এখন লাহে লাহে। এই যে রাস্তা দেখতেছেন, লাহে লাহে আমরা বাইরে মুহি গেতাছি গিয়া। চলে গেতাছি বাইরে, রাস্তায় বসলাম 3টা হাতি, হাইরে হাইরে। হ্যাঁ মানে সাহেদ ভাই পুরা ডায়লগ মানে স্ক্রিপ্ট করা লাগে না, মানে কি কয় এটারে, আনস্ক্রিপ্টেড। তো বন্ধুরা আশা করি আপনাকে সবকিছু দেখাইতে পারছি, যা যা আমরা দেখছি সবকিছু আপনাকে দেখাইলাম। তো এখন এই যে সামনে দেখতেছেন মানাস ন্যাশনাল পার্কের যেটা গেট, সেই গেট তুলে আয়া পড়ছি। তো আজকের ব্লগ এই তুরেই সমাপ্ত করতেছি। নেক্সট ব্লগে আপনাকে এন থেকে মানাসে থেকে ডাইরেক্ট আমরা স্টার্ট করুম কোকরাঝার ট্যুরিজম। 3 নম্বর ব্লগে আপনারা ওইটুকু দেখামু, A to Z বস্তু দেখামু। লাস্ট তুরে দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ।